TWS একাডেমিতে লঞ্চ হতে চলেছে ফাউন্ডেশন 7.0 ব্যাচ। আমরা 1.0, 2.0 এইভাবে 6.0 ব্যাচ আমরা কমপ্লিট করেছি সাকসেসফুলি। নাও 7.0 শুরু হতে চলেছে। 7.0 এমন একটি ব্যাচ যে এর আগে 6.0 পর্যন্ত যত ব্যাচ এসছে তার থেকে অনেকটাই মডিফাই করা হচ্ছে। যত দিন যাচ্ছে তত আপগ্রেডেশন বা ইত্যাদি আসতেই থাকছে। সেই ছন্দে পা মিলিয়ে আমরা এইবার এই ব্যাচে কমপ্লিট যে ফ্রি টেস্ট সিরিজ প্রোভাইড করব তার কোয়ালিটি বিট করতে পারবে না। একটাও এআই জেনারেটেড কন্টেন্ট নয়, আই রিপিট এগেন, একটাও এআই জেনারেটেড টেস্ট সিরিজ পাবে না, ম্যান মেড টেস্ট সিরিজ পাবে এই ব্যাচের মধ্যে। এবং তোমাদের যত সাবজেক্ট আছে সমস্ত সাবজেক্টের ফাউন্ডেশন ক্লাস করানো হবে, তার সাথে সাথে প্র্যাকটিসটাও করানো হবে। অর্থাৎ যারা বেসিক থেকে একদম শুরু করতে চলেছে এটাই তোমার জন্য বেস্ট সুযোগ। আর যেহেতু নতুন ব্যাচ লঞ্চ হচ্ছে তাই প্রথম 3 দিন কিন্তু স্পেশাল অফার 70% ডিসকাউন্ট থাকবে। একে একে সমস্ত স্যারেরা আসবেন, আমি তোমাদেরকে ব্যাচের কিছু ওভারভিউ আমি দেখিয়ে দিই অ্যান্ড তোমরা বুঝতে পারবে এই ব্যাচটি কাদের জন্য এবং এই ব্যাচটি কিভাবে তোমাকে হেল্প করবে। ফাউন্ডেশন 7.0 ব্যাচটির নাম। সাফল্যের ফর্মুলা ভেরি সিম্পল। কম্পিটিটিভ ফিল্ডে তোমাকে শুধু এমসিকিউ পড়লে কিন্তু কখনোই হবে না, মনে রাখতে হবে মজবুত ফাউন্ডেশন দরকার, যেখান থেকে তুমি প্রতিটা চ্যাপ্টারের বেসিক জানবে, কোর জানবে, তোমার সঠিক স্ট্র্যাটেজি, প্র্যাকটিস, রিভিশন এটা কন্টিনিউশন থাকলে এবং কনসিস্টেন্সি। আজকে ভর্তি হলাম মানে 2 মাস ক্লাস করলাম তারপর উড়ে গেলাম, এটা করলে কিন্তু হবে না। তোমাকে কিন্তু কনসিস্টেন্ট হতে হবে, ধারাবাহিক হতে হবে, তবেই কিন্তু তোমার সরকারি চাকরিতে সফলতা আসবে, আমরা বারবারই বলি। তো নতুন যে ব্যাচ, আমি আবার রিপিট করছি, 7.0 ব্যাচ TWS একাডেমি অ্যাপ ইনস্টল করো, অ্যাপেই ব্যাচে ভর্তি হতে পারবে এবং অ্যাপ থেকেই সমস্ত ক্লাস হবে। ক্লাসের পিডিএফ, নোট, টেস্ট সিরিজ এবং আমরা টেস্ট সিরিজের সলিউশন পর্যন্ত প্রোভাইড করব এইবার। দেখো, এই হচ্ছে ব্যাচের পোস্টার, ফাউন্ডেশন 7.0 TWS একাডেমি অ্যাপে তোমরা এই পোস্টারটাই দেখতে পাবে। এবং প্রিভিয়াস যত 6.0 ব্যাচ ছিল সেখান থেকে আরো 1 মাস আমরা ডিউরেশন বাড়িয়েছি। এটা 6 মাসের ডিউরেশন, অর্থাৎ টানা 6 মাস তোমাকে পড়ানো হবে এবং তুমি অতিরিক্ত 18 মাস ফ্রম দ্য ডেট অফ পারচেস তুমি ভ্যালিডিটি পাবে। অর্থাৎ 18th মান্থ ধরে তুমি যতবার খুশি ততবার ক্লাস প্লে করতে পারবে, রেকর্ডিং দেখতে পারবে, মক টেস্ট দিতে পারবে, টেস্ট সিরিজ দিতে পারবে, আমাদের পেইড গ্রুপে অ্যাক্সেস করতে পারবে এবং সর্বোপরি তুমি মক টেস্টও কিন্তু পাবে। দেখো, সবার প্রথমে এই ব্যাচ সম্পূর্ণ প্রস্তুতি। কেন? এটা একটা ইনফিনিট ব্যাচ। কেন বলছি? কারণ এই ব্যাচে আমরা সাধারণত ফাউন্ডেশন ব্যাচ মানে কি, ফাউন্ডেশন করানো হবে, আমরা এবারে অন্য স্ট্র্যাটেজি করেছি যাতে কেউ আমাদেরকে ওয়েস্ট বেঙ্গলে বিট না করতে পারে। আমরা সেরা ছিলাম, আছি এবং থাকবো। কি সেন্সে? দেখো, আমরা ফাউন্ডেশন এবং থিওরি করাবো। ফর এক্সাম্পল, ম্যাথের একটা চ্যাপ্টার মনে করো যে এলসিএম, এইচসিএফ বা পার্সেন্টেজ বা প্রফিট অ্যান্ড লস। তো তোমাদের ফাউন্ডেশন এবং তার থিওরি শেখাচ্ছেন মনে করো মনোজ স্যার। তিনি তোমাদেরকে চ্যাপ্টার ভিত্তিকভাবে পুরো পার্সেন্টেজ শেখালেন এবং পার্সেন্টেজের যতগুলো আবার টাইপ হয়, যে পার্সেন্টেজ একটা চ্যাপ্টারের নাম, সেই চ্যাপ্টার অনেকগুলো টাইপের হতে পারে, যে এইভাবে হলে কি হবে, ওইভাবে হলে কি হবে, অনেক অ্যাঙ্গেল থেকে কোশ্চেন্স হয় যাকে আমরা টাইপ বলে থাকি। তো তোমাকে ফাউন্ডেশন শেখাবেন তিনি হাতে ধরে, বেসিক শেখাবেন এবং বিভিন্ন টাইপ শেখাবেন। এবং যখনই ওই চ্যাপ্টারটা হয়ে যাবে তারপরে আরো একজন টিচার আসবেন যিনি ওই চ্যাপ্টার, ওই পার্টিকুলার মনে করো পার্সেন্টেজের ওপরে এসএসসিতে, রেলে, পুলিশে, পিএসসিতে যত যা পিওয়াইকিউজ এসেছিল এবং মডেল কোশ্চেন, এবং ম্যাক্সিমাম আমরা পিওয়াইকিউজ বেস ফোকাস করবো। কেননা ভালো করে পিওয়াইকিউ করলে লাস্ট 5-10 বছরের বিভিন্ন পরীক্ষার তোমার আর কিচ্ছু ভাবা লাগে না, এমনিতেই তুমি কোশ্চেন্স রিপিট হওয়া শুরু হয় পরের পরীক্ষাগুলোতে। তাই আমরা এবারে ফাউন্ডেশন, জিকেতেও তাই। ফর এক্সাম্পল, জিকেতে মনে করো আজকে একটা হিস্ট্রির কয়েকটা চ্যাপ্টার হয়ে গেল, সিমিলারলি হিস্ট্রি সেই চ্যাপ্টারের উপর থেকেও কিন্তু আমরা এমসিকিউজ প্র্যাকটিস করব। অর্থাৎ এই ব্যাচে ফাউন্ডেশন থিওরি প্লাস এমসিকিউজ প্র্যাকটিস সব বিষয় একসাথে কিন্তু কভার করা হবে। আর বলে রাখি, আজকে আমরা যে সমস্ত ব্যাচ নিয়ে কথা বলছি এটা তো একটা কমপ্লিট ব্যাচ 7.0, যার মধ্যে তুমি সব সাবজেক্ট পাবে, জিকে, জিএ, ম্যাথস, রিজনিং এবং ইংলিশ। এই 4টে হচ্ছে মূল ফাউন্ডেশন। এই 4টে জানলে তুমি সব পরীক্ষা দিতে পারবে। এবার এই জিকে, জি এর মধ্যে আবার 10টা সাবজেক্ট আছে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে, জেনারেল সায়েন্স, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, কেমিস্ট্রি পার্ট, কম্পিউটার পার্ট, ইবিএস পার্ট, এই সব মিলে হচ্ছে জিকে, জিএ। তো জিকে, জি এর আমাদের আবার আলাদা ব্যাচও আসবে, এটারই ব্যাচ সিঙ্গেল বেরোবে। যদি কারোর মনে হয় আমি সিঙ্গেল সাবজেক্ট নেব, শুধু জিকে নেব, তো তুমি এটা থেকে শুধু জিকে নিতে পারো, শুধু ম্যাথস নিতে পারো, শুধু ইংলিশ নিতে পারো, শুধু রিজনিং নিতে পারো। বাট বেস্ট হবে কম্বো নেওয়া, এক জায়গায় তুমি সব ব্যাচ পেয়ে যাবে। দেখো,
এই একটি ব্যাচ একাধিক লক্ষ্য ভেদ, মানে কি এই যে ফাউন্ডেশন 7.0 এটা দিয়ে তুমি ডাব্লিউপি কেপির কনস্টেবল, এসআই প্রিলিমস, লেডি কনস্টেবল, লেডি এসআই, মানে এই টাইপের ডাব্লিউপি পিআরবি যা পরীক্ষা কমপ্লিট করায় এই 7.0 100% তার সিলেবাস কভার করবে, আমি গ্যারান্টি দিয়ে বলে যাচ্ছি। এখানে যে কটা এক্সামের নাম লেখা আছে, ফর এক্সাম্পল জিডি, ফর এক্সাম্পল এমটিএস, তো এদের যা যা সিলেবাসে যা যা টপিক লেখা থাকে, এই বোর্ডগুলো প্রত্যেকটাই অফিসিয়াল সিলেবাসে তারা বলে দেয় এই টপিক পড়তে হবে, তো সেই টপিক কিন্তু আমরা 100% কভার করব, এটা কিন্তু অনেক জোর গলায় বলে যাচ্ছি। সিমিলারলি পিএসসির ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ফুড এসআই, রেলের আরপিএফ, গ্রুপ ডি এবং এনটিপিসি, অর্থাৎ ডাব্লিউপিকেপি, এসএসসি, পিএসসি, রেল একসাথে পড়ানো হবে। অনেকের মনে হতে পারে একটা ব্যাচে কি করে এতগুলো করানো হবে, যেখানে ডাব্লিউপি লেভেল একরকম, এসএসসি লেভেল একরকম, পিএসসির একরকম, রেলের একরকম। তো ম্যাটার হচ্ছে চ্যাপ্টার তো সেম, ফর এক্সাম্পল পার্সেন্টেজ থেকে মনে করে ইজি টাইপ গুলো এখানে আসে, একটু মডারেট টাইপ এখানে আসে, মনে করো আর একটু হার্ড টাইপ এখানে আসে। তো আমাদের টিচার যখন পড়াবেন ক্লাসের মধ্যে তিনি মেনশন করে দেবেন যে লেভেলটা এই, বা কখনো পিওয়াইকিউ হলে নিচে স্ট্যাম্প থাকবে যে এটা পিওয়াইকিউ, তুমি সহজে আইডেন্টিফাই করতে পারবে। তাই একটা ব্যাচ থেকেই কোনো দিশাহীনভাবে এদিক ওদিক না ঘুরে এক জায়গা থেকে কমপ্লিট প্রিপারেশন কিন্তু সম্ভব। কাদের জন্য সবার প্রথম আমি ক্লিয়ার করে দিই, আমরা দীর্ঘদিন ধরে যেহেতু পড়াই, তো অনেক ছেলে মেয়ে আসে, কেউ মাঝপথে আছে, কেউ একদম নতুন। সর্বোপরি যারা একদম বেসিক থেকে শুরু করতে চাও, সেটা তুমি একদম বেসিক শুরু করতে চাইছো, নাকি 2 বছর তুমি এই লাইনে আছো, বিভিন্ন জায়গায় ঘুরেছো, তোমার প্রিপারেশন ভালো হয়নি, নতুন করে রিস্টার্ট করবে, তাদের জন্য মোদ্দা কথা এখানে আমরা বেসিক থেকে আবার জিরো থেকে শুরু করব। তোমাকে অঙ্কের হাতে খড়ি, তোমাকে রিজনিং এর হাতে খড়ি, জিকে জি এত একটা ভাস্ট জায়গা, এবং যেটা ছেলেমেয়েরা ভয় করো ইংলিশ, সবই একদম কিন্তু বেসিক থেকে শুরু হবে। দ্বিতীয়ত রেগুলার থিওরি বেস ক্লাস, এবং আমি বললাম যেদিন যে চ্যাপ্টার হয়ে যাবে তারপর কিন্তু সেইটার সাথে মেনটেন করে আমাদের প্র্যাকটিস ক্লাস আসবে, এবং মক টেস্ট কিন্তু আসবে, ফুল লেন্থ মক টেস্ট পাবে, রেলের পাবে, পিএস, যেহেতু তোমরা একটা কম্বো ব্যাচে ভর্তি হচ্ছে, তো তোমরা মক টেস্ট যখন পাবে কম্বো মক টেস্টই পাবে। মাল্টিপল এক্সাম টার্গেট করছে এই একটা ব্যাচ, বিভিন্ন লেভেল ধরে আমরা পড়াবো। প্রপার গাইডেন্স যারা খুঁজছো, দিশাহীনভাবে এদিক ওদিকে না করে এক জায়গায় জয়েন করে একটা প্ল্যাটফর্মে ভরসা করে তুমি কিন্তু সহজেই সিলেকশন নিতে পারবে। আর টিডব্লিউএসসি সিলেকশন রেট খুব হাই। লাস্ট ডাব্লিউপি কনস্টেবলের যে রিটেন এক্সামে আমাদের কাছে অলমোস্ট 6000 ছেলে মেয়ে কোয়ালিফাই করেছিল। এসএসসি জিডিতে লাস্টবার আমাদের 70-80 জন ছেলে মেয়ে এসএসসি জিডিতে সিলেক্ট হয়, বিএসএফ, সিআরপিএফ, আইটিবিপি সহ বিভিন্ন পোস্টে তারা সিলেক্টেড হয়েছে। ফাইনাল সিলেকশনকে যারা লক্ষ্য করে পড়ছো, যারা ওই 2 মাস পড়বে 3 মাস ঘুমিয়ে থাকবে, তাদেরকে আমরা চাইছি না, যারা সারা বছর পড়তে পারবে। দেখো নোটিশ বেরোবে তারপর পড়াশোনা শুরু করবে, এটা এক শ্রেণীর ক্যান্ডিডেট, আমরা তাদেরকে কিন্তু টার্গেট করছি না, এবং তাদেরকে আমরা অলওয়েজ অ্যাভয়েড করি। তারা একটু বেশিই বোঝে, তাদেরকে তুমি সারা বছর পড়তে বসাতে পারবে না। সেই নোটিশ আসবে তারপরেই পড়বে, আর সারা বছর একটাই কথা বলতে থাকবে, ভ্যাকেন্সি নেই, আমার হাতে কোনো অপশন নেই। বাট সেন্ট্রাল আর স্টেট মিলে আমরা যতগুলো এক্সাম এখানে দেখালাম, সারা বছরই কিছু না কিছু চলে। আজকের ডেটে দাঁড়িয়ে মনে করো আমাদের এখানে নির্বাচন প্রক্রিয়া বা ইত্যাদি চলছে, যে কারণে পুলিশ বলো, ক্লার্কশিপ বলো, বা পিএসসির এই ডাব্লিউপিএসসি লেটেস্ট কোনো রিক্রুটমেন্ট নেই, কামিং ফিউচার হয়তো আসবে, কিন্তু সেম টাইমে তুমি দেখো এসএসসির এক্সাম চলছে বা আসতে চলেছে, সিমিলারলি রেলওয়েতেও, অর্থাৎ এই দুটো অ্যাক্টিভ আছে। তো তোমাকে অপশন দিয়ে দেবে এই 7.0 ব্যাচ, তুমি অল টাইমই সারা বছর পড়ার সুযোগ পাবে, এবং এক্সাম দেওয়ার অপরচুনিটি তুমি কিন্তু পাবে। এটা কিন্তু ক্লিয়ার হলো। এবারে দেখো এই ব্যাচের একটা যে মেন আমি আকর্ষণ সাজিয়েছি সেরা শিক্ষকদের থেকে। যেমন তুমি প্রথমে ম্যাথস দেখছো, ফাউন্ডেশন পার্ট এমকেডি স্যার করাবেন, আশিস স্যার কিন্তু সেই চ্যাপ্টারেরই কিন্তু তোমাকে প্র্যাকটিসটা করিয়ে দেবেন। সিমিলারলি রিজনিং এ দেখো ফিরোজ স্যার ফাউন্ডেশন করাবেন, আশিস স্যার কিন্তু সেটারই প্র্যাকটিস করিয়ে দেবেন। ইংরেজিতে মিজান স্যার সাফিসিয়েন্ট সিঙ্গেল সাবজেক্ট, এবং জিকে জিতে দেখো কতজন টিচার, 6 জন এখানে টিচার। তুমি আমার ক্লাস পাবে, আরাবুল স্যারের ক্লাস পাবে, ডালটন স্যারের ক্লাস পাবে, মিনাজুল স্যারের ক্লাস পাবে, সন্দীপ স্যারের ক্লাস পাবে, এবং ম্যামের ক্লাস পাবে। সব মিলে 6 জন জিকে জিতে, এখানে একজন 7 জন, আর 2 জন 7 আর 2 9, এবং একজন 10, টোটাল 10 জন টিচার এই একটা ব্যাচের পিছনে। টিডব্লিউএস এর যত বেস্ট ফ্যাকাল্টিজ আছে সবাইকেই কিন্তু এনগেজ করা হয়েছে এই ব্যাচে। এবারে আমি তোমাদেরকে দেখাবো যে বিষয়টি, সেটি হলো এই ব্যাচের প্রাইজিং এবং কেন এই ব্যাচ আলাদা, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ একটা পার্ট। যে আমরা কিন্তু চিরাচরিত যেটা ইউটিউবে চলে বা সোশ্যাল মিডিয়া বা অফলাইন হোক অনলাইন হোক, যে শুধুমাত্র থিওরি, আমরা কিন্তু নয়, আমরা এটার এগেনস্টে। আমরা ফাউন্ডেশন করাবো, সাথে সাথে প্র্যাকটিস একসাথে কিন্তু করাবো। একটি কোনো স্পেসিফিক পরীক্ষা টার্গেট করে নয়, একাধিক পরীক্ষা। কারণ চাকরির লাইনে তুমি এসছো মানে তোমাকে সব পরীক্ষা বসতে হবে, সব পরীক্ষায় ফর্ম ফিল আপ করতে হবে, তো তুমি একাধিক পরীক্ষা বসার সুযোগ পাবে এই একটা ব্যাচ থেকে।
সাধারণ মানের কোনো শিক্ষক নয় যে ফার্স্ট টাইম পড়াচ্ছে, প্রত্যেকেই এক্সপিরিয়েন্সড, প্রত্যেকেই দীর্ঘদিন ধরে পড়াচ্ছেন এই ফিল্ডে, প্রত্যেকের কাছে এক্সপিরিয়েন্স আছে এবং সকলেই কম বেশি সিলেকশন দিয়েছে। স্বল্পমেয়াদী পরিকল্পনা নয়, দীর্ঘমেয়াদী স্ট্র্যাটেজি। আমাদের ব্যাচই চলবে টানা 6 মাস, সোম থেকে শনি রেগুলার ক্লাস চলবে টানা 6 মাস, তুমি ভাবতে পারছো? আর আমাদের এই ব্যাচ তুমি মিস করলে আবার 7 মাসের মাথায় তোমার সাথে আমার দেখা হবে, কারণ তার মাঝখানে আমরা লঞ্চ করি না। আমরা ওই রকম নয় যে মাসে মাসে এরকম ফাউন্ডেশন লঞ্চ হয়, কারণ আমরা কিন্তু বছরে মাত্র 2টো ফাউন্ডেশন লঞ্চ করি। আর বেসিক থেকে অ্যাডভান্স সেটাই কিন্তু কমপ্লিট হবে, তাড়াহুড়ো করে সিলেবাস নয়, এগুলো খুব স্লোলি ধরে ধরে হাতে কলমে শেখানোর উদ্দেশ্যই কিন্তু এই ফাউন্ডেশন ব্যাচ। এবারে দেখো তোমাদের সামনে আমি যে বিষয়টা উপস্থাপন করব, এই ব্যাচের প্রাইস নিয়ে অনেকে চিন্তিত। প্রাইস নিয়ে চিন্তার কারণে বর্তমান অনগোয়িং যে ব্যাচ চলছে তার থেকেও কিন্তু ড্রপ প্রাইস আছে। হাইলাইট দেখে নাও, 20 এপ্রিল হচ্ছে ব্যাচের ফার্স্ট ক্লাস শুরু, 20 এপ্রিল হচ্ছে ব্যাচের ফার্স্ট ক্লাস শুরু। বাট আজকে থেকে অ্যাডমিশনটা শুরু হয়েছে, কারণ আমরা প্রথমে অ্যাডমিশনের উইন্ডো দিই 10 দিন মতো, তারপরে আমরা ব্যাচ স্টার্ট করি। তো 20 এপ্রিল থেকে তোমার ব্যাচে ফার্স্ট ক্লাস যাবে। তো আজকে থেকে অ্যাডমিশন কিন্তু শুরু হয়েছে। টানা 6 মাস তোমাকে সোম থেকে শনি ক্লাস করানো হবে, 18 মাস লং ডিউরেশন পাবে। আমাদের আগের যত ব্যাচ ছিল ম্যাক্সিমাম 12 মাস, তারপরে আমরা 15 মাস করি, এবার আমরা 18 মাস করলাম। 1.5 বছর তোমার কাছে অ্যাক্সেস থাকবে এবং সমস্ত ক্লাস কিন্তু আমাদের মাতৃভাষা বাংলাতেই হবে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি এই ব্যাচের প্রাইস রিভিল, এই ব্যাচের এমআরপি হচ্ছে 6500 টাকা। দেখো যারা নতুন, তোমাদেরকে একটু ক্যালকুলেশন বুঝিয়ে দিই। তুমি মনে করো ইংলিশ পড়তে যাবে, অফলাইন হোক বা অনলাইন হোক, তোমাকে মিনিমাম মান্থলি 500 পে করতে হবে। তুমি রিজনিং পড়তে যাবে, সপ্তাহে 1 দিন বা সর্বোচ্চ 2 দিন পড়াবে, সেখানেও তোমাকে 500 থেকে 1000 পে করতে হবে। সিমিলারলি ম্যাথসেও তুমি দেখবে তোমাকে 500 পে করতে হচ্ছে। আমি 500 নমিনালটা ধরছি, অবাস্তব না ধরে বাস্তবতা ধরছি। এবারে যখন জিকে আসবে না, ওর মধ্যে 10টা সাবজেক্ট আছে। কোনো একা টিচার একার পক্ষে পুরো কমপ্লিট জিকে করানো সম্ভব না। কোনো টিচার স্ট্যাটিক জিকে কারেন্ট অ্যাফেয়ার্স করান, কোনো টিচার হিস্ট্রি জিওগ্রাফি পড়ান। তো তোমাকে কিন্তু এই সেপারেট না ভেবে একটাই কিন্তু কম্বো প্যাকেজ তুমি পেয়ে যাচ্ছ। আমাদের এই ব্যাচের এমআরপি হচ্ছে 6500 টাকা। আমাদের পুরো ব্যাচের ক্যালকুলেশন করে তুমি এখানে 400 ঘন্টার বেশি ক্লাস পাবে বলে রাখলাম, যেটা কেউ কিন্তু দিতে পারবে না। আমরা যে পরিমাণ ক্লাস দিই, যে কারণে তুমি হয়তো মার্কেটে দেখতে পারো কেউ তোমাকে 2000 টাকায় বা 2500 টাকায় মনে করো ব্যাচ করিয়ে দিচ্ছে, সেটা পারে। তার কারণ হচ্ছে তোমাকে সেখানে ম্যাটেরিয়াল কম দেবে। আমরা এখানে, আর আমি আরেকটা জোর গলায় বলে যাই, আমরা এতদিন পর্যন্ত টেস্ট সিরিজে যে অর্থ খরচ করতাম সেটাকে কিন্তু আমরা দ্বিগুণেরও বেশি করেছি, যাতে তোমরা কোয়ালিটিফুল টেস্ট সিরিজ পাও। এবং একটাও এআই জেনারেটেড নয়, ম্যানমেড টেস্ট সিরিজ। তো 6500 টাকা এই ব্যাচের প্রাইস। রেগুলার 60% প্রাইসে যে কেউ ভর্তি হতে পারবে। 2500 টাকা হচ্ছে আমাদের এই ব্যাচের 60%, 2600 হবে। আচ্ছা, এখানে মিস্টেক হয়েছে, 2600 টাকা। তাহলে এটা হচ্ছে 60% ফিজ হচ্ছে 2600 টাকা। এটা রেগুলার প্রাইস। যে কোনো সময় যে কেউ এই ব্যাচটা পারচেজ করতে পারবে কত টাকায়? 2600 টাকা। এটা রেগুলার প্রাইস এই ব্যাচের ফিজ। বাট প্রথম 3 দিনের জন্য আমি স্পেশাল অফার লঞ্চ করছি। দেখো, প্রথম 3 দিন 70% ছাড়, 1950 টাকা। আমার বর্তমান 6.0 ব্যাচ, এর আগের ব্যাচটাও দেখবে এখন 2275 শো করছে, তার থেকেও কম। প্রথম 3 দিন কিন্তু এই সুযোগটা পাবে, জাস্ট কেবল 1950, 1950 তোমার 6 মাসের ফিজ। এর মধ্যে তুমি ক্লাস, পিডিএফ, নোট, মক টেস্ট, টেস্ট সিরিজ সব ইনক্লুড করা। আলাদা কোনো অতিরিক্ত অর্থ দিতে হবে না। তুমি পড়ো এবং বিভিন্ন এক্সাম আসবে, ফর্ম ফিল আপ করো এবং পরীক্ষাতে বসো। আর প্রথম 3 দিন মিস করলে পরবর্তী 3 দিনে 65% পেয়ে যাবে, যেটি হচ্ছে 2275 টাকা। আর 60% আসলে 2600 টাকা। এই হচ্ছে প্রাইজিং, একবার স্ক্রিনে দেখে নাও। প্রথম 3 দিন 1950, সেই 3 দিন পর তারপরের 3 দিন হবে 2275, আর রেগুলার প্রাইস হচ্ছে 2600 টাকা। এটাই ভাবো রেগুলার প্রাইস, বাট তুমি 2600 টাকা নয়, তুমি পাচ্ছ মাত্র 1950 টাকায়। আজ থেকে অ্যাডমিশন ওপেন, ভিডিও ডেসক্রিপশনে লিংক আছে, অথবা প্লে স্টোর থেকে TWS একাডেমি অ্যাপ ওপেন করে সরাসরি কিন্তু চলে যাও। আচ্ছা, আমি এবারে স্যারদেরকে এক এক করে ডাকবো। মনোজ স্যার আসুন, এই জায়গাটা এক্সপ্লেন করুন যে সিলেবাস কিভাবে কমপ্লিট করবো, ফাউন্ডেশন, প্র্যাকটিস, এই পার্ট, এন্ড বাকি একে একে সব স্যাররাই বোঝাবে। আমি তোমাদের এই ব্যাচে অঙ্কের ফাউন্ডেশন পার্টটা দেখছি। তো অঙ্কের ফাউন্ডেশন পার্টটা আমরা যেটা করব, চ্যাপ্টার ওয়াইজ তো আমাদের ক্লাস হবে এই ফাউন্ডেশনে, তার সঙ্গে সঙ্গে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু টাইপ ওয়াইজ ক্লাস হবে। আর প্রত্যেকটা চ্যাপ্টার একদম ফাউন্ডেশন থেকে সমস্ত এক্সামগুলো, যে সমস্ত এক্সামগুলো স্যার বললেন, কথা বললেন, সবগুলো কিন্তু আমরা করাবো। এবং জয়েন করো ব্যাচে। অঙ্কের সঙ্গে অন্যান্য সাবজেক্টগুলো দুর্দান্ত ক্লাস হবে। ব্যাচে দেখা হচ্ছে, প্রত্যেকে জয়েন করো। থ্যাংক ইউ স্যার। এবারে আমি রিজনিং স্যারকে ডাকবো। ফিরোজ স্যার দীর্ঘদিন ধরে রিজনিং করিয়ে থাকেন, তো জিআই অ্যান্ড রিজনিং এখানেও কিন্তু চ্যাপ্টার ধরে তোমাদের টপিক ধরে শেখানো হবে। যারা আমরা কম্পিটিটিভ এক্সাম জন্য প্রিপারেশন নিই, আমাদের সবারই একটা ধারণাই থাকে যে আমরা
আর রিজনিংয়ে খুব ভালো স্কোর করব, কিন্তু সমস্যা হচ্ছে যদি আমাদের বেসিক ধারণা ক্লিয়ার না থাকে তাহলে দেখা যায় যে আমরা প্রচুর পরিমাণে ভুল করি। যেমন কোডিং ডিকোডিং এর একটা টপিক রয়েছে যে মানে গাছকে বলা হয় পাখি, পাখিকে বলা হয় আকাশ, একদম সিম্পল কোশ্চেন, কিন্তু যদি কেউ এটা না শিখে যায় বা না জেনে যায় তাহলে সে 100% ভুল করে আসে। তো এরকমই রিজনিং আমরা কিন্তু প্রচুর স্কোর করতে পারি, কিন্তু ধারণাটা ক্লিয়ার থাকা দরকার। সেই বেসিক কনসেপ্ট ক্লিয়ার করব আমি, আমার সঙ্গে আশিস স্যার থাকছেন, প্র্যাকটিস করবেন একের সঙ্গে। তো রয়েছে পুরো ডিটেল, তোমরা ক্লাসে জয়েন করো এবং আমাদেরকে তোমরা দেখেওছো সব সময় কেমন পড়ায়, তো জয়েন করো, দেখা হবে অবশ্যই ব্যাচে। ওকে, সো জিকেজি এর পরে আশিস স্যার আপনি আসুন। ম্যাথস এবং জিআই ঠিক যেমন করে চ্যাপ্টার ভিত্তিক হবে, ঠিক তেমন করে আশিস স্যারের কাজ হচ্ছে পিওয়াই কিউজ এর উপরে প্র্যাকটিস করানো। স্যার যেমন তোমরা শুনলে যে ফাউন্ডেশন করাবেন মনোজ স্যার ম্যাথসের, এবং জিআই এর ফাউন্ডেশন করাবেন আমাদের ফিরোজ স্যার। তো এই মনোজ স্যার এবং ফিরোজ স্যারের যে চ্যাপ্টারগুলো তোমাদের শেষ হবে, সেই চ্যাপ্টারগুলোর উপরে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যেমন রেলওয়ের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এসএসসির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, পিএসসির বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এই কোশ্চেন্সের উপরে বেস করে টপ লেভেলের কোশ্চেন, যেগুলো না করলে আমাদের সিলেকশন কিন্তু আটকে যাওয়ার সম্ভাবনা আছে। ক্লিয়ার হয়েছে? তো সিলেকশনকে পাক্কা করতে যেমন আমাদের ফাউন্ডেশন খুব ভালো প্রয়োজন, তেমনি দরকার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস। এবং সেটা মানে আমাদের কমপ্লিট যে ব্যাচটা আমাদের আজকে লঞ্চ হচ্ছে, এটা হচ্ছে একদম কমপ্লিট ব্যাচ, যেখানে তোমরা ফাউন্ডেশন পাচ্ছ প্লাস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পাচ্ছ। আর কি চাই তোমাদের? এরপরে আর মনে হয় না যে আর কিছু দরকার আছে। তো তোমরা অবশ্যই কিন্তু ব্যাচটাতে জয়েন করো স্যার। ওকে, আশিস স্যারকে ধন্যবাদ। এবারে আমরা জিকেজি এর পার্টে দেখবো। জিকেজি তে কিন্তু 10টা সাবজেক্ট থাকে। তো এখানে আরাবুল স্যার আছেন আর সন্দীপ স্যার আছেন। আসুন জিকেজি এর পার্টের জন্য তোমাদের কিন্তু বলে রাখি লাইভ এবং রেকর্ডেড উভয় সেশনই যাবে। বিশেষত তোমাদের আমার ক্লাসগুলো অ্যাজ এ রেকর্ডেড সেশন আমি আপলোড করব, তোমরা টাইম টু টাইম রুটিন অনুযায়ী পেয়ে যাবে। এছাড়া বাকি যত সাবজেক্ট লাইফ সায়েন্স, ইভিএস, কম্পিউটার, ফিজিক্যাল সায়েন্স, স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, এর পাশাপাশি আমাদের ইকোনমিক্স, পলিটি, এই সবই কিন্তু তোমরা লাইভ সেশনের মাধ্যমে পাবে। হ্যাঁ, কম্পিউটার। ওকে, তো আরাবুল স্যার স্ট্যাটিক জিকের জন্য। ওকে, অলরাইট এভরিবডি, স্ট্যাটিক জিকে বিগত বেশ কয়েকটা ব্যাচে আমরা পরপর যত দিন যাচ্ছে তত মডিফাই করছি স্ট্যাটিক জিকেকে, ততটা আমরা অন্তিম লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। সো অবভিয়াসলি এই ব্যাচেও আমরা চেষ্টা করব বেস্ট স্ট্যাটিক জিকের সমস্ত টপিক কভার করার। স্ট্যাটিক জিকের পার্টটাতে আমাদের ডেপথ স্ট্যাটিক জিকের একটা পার্ট হয় এবং সহজ বা ইজি লেভেলের, যেটা আমাদের স্টেট লেভেলের এক্সামের ক্ষেত্রে কাজে লাগে। আমরা দুটোই কভার করাবো, সেখানে দুটো আলাদা আলাদা করে বলেও দেবো তোমাদের, এবং এক্স্যাক্টলি সেই বিষয়টা সম্পর্কে সেই স্ট্যাটিক জিকের সম্পূর্ণ ক্লাসগুলো দেখতে হলে ব্যাচে যুক্ত হতে হবে তোমাদের। আর ইউটিউবেও আমি বেশ কয়েকটা ডেমো ক্লাস করে রেখেছি, যদি সেগুলো দেখে থাকো তো তোমরা জানো নিশ্চয়ই কেমন ধরনের ক্লাস হয়ে থাকে, এবং না দেখলে অবশ্যই ইউটিউবে দেখে নাও ডেমো ক্লাস, সেখান থেকে দেখে তোমরা অবশ্যই যুক্ত হতে পারো আমাদের ব্যাচে। আচ্ছা, সন্দীপ স্যারকে আমি সায়েন্সের পার্টটা সন্দীপ স্যার দেখবে, তো সন্দীপ স্যার। মিনাজুল স্যারও আছেন। ওকে, সো হ্যালো এভরিওয়ান, আমি ফাউন্ডেশন 7.0 ব্যাচে তোমাদেরকে লাইফ সায়েন্সটা কভার করাবো। অর্থাৎ বেসিক্যালি যেখানে আমাদের হিউম্যান ফিজিওলজি থেকে শুরু করে সাইটোলজি, তার সাথে হচ্ছে গিয়ে বটনি, জুলজির সব কিছুর একটা কিন্তু ওভারঅল যে কোশ্চেন্স এবং কনসেপ্ট থেকে আমাদের পরীক্ষায় প্রশ্নগুলো আসে, বিশেষ করে আমাদের পিএসসি মিসলেনিয়াস থেকে শুরু করে ডাব্লিউবিপিকেপির পরীক্ষা থেকে শুরু করে, এবং এমফাসাইজ করতে চাই রেলওয়ের এক্সামগুলোতে, যে অনেক প্রশ্ন আমরা এরকম দেখতে পাই যেগুলো শুধুমাত্র অনেকে জাস্ট অ্যান্সার দিয়ে জাস্ট হয়ে যাচ্ছে, বাট সেগুলোর একদম ডিটেল থিওরি থেকে শুরু করে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ সব কিন্তু আমরা এই ব্যাচটার মধ্যে তোমাদেরকে কভার করিয়ে থাকবো। তো দেরি না করে আজকে জয়েন হয়ে যাও এই 7.0 ব্যাচটার মধ্যে। এবং মোস্ট ইম্পর্ট্যান্ট একটা সাবজেক্ট, সেটা হচ্ছে ইংরেজি। মিজান স্যার রয়েছেন এবং ইংরেজিতে কিন্তু 60 ঘন্টার বেশি ক্লাস মিজান স্যার একাই কমপ্লিট করাবেন। তোমাদের গ্রামার বলো, ভোকাব বলো, সেন্টেন্স, হোয়াট এভার সিলেবাসে আছে পুরোটাই কিন্তু মিজান স্যার কমপ্লিট করাবেন। আচ্ছা, তোমাদের এই ব্যাচে কিন্তু আমাদের সন্দীপ স্যার কিন্তু কেবল লাইফ সায়েন্স অ্যান্ড ইভিএস, কম্পিউটার এই পার্টটার উপরে ফোকাস করবেন। মিনাজুল স্যারও কিন্তু এই ব্যাচে থাকবেন, যিনি ফিজিক্সের পার্ট, মানে মেনলি ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি এই পার্টটা করাবেন। আমি টোটাল টিচারের লিস্টও দেখিয়েছি, একবার দেখে নেবে। গুড মর্নিং ডিয়ার স্টুডেন্টস। ইংরেজি সাবজেক্টের যে জায়গাগুলো, সেই জায়গাটা তোমাদের অবশ্যই ঠিকঠাকভাবে জানা আছে আশা করি।
তবে অনেকে হয়তো জানা নেই, যারা সবে সবে উচ্চ মাধ্যমিক কমপ্লিট করছো বা কম্পিটিটিভ ফিল্ডে একদম নতুন নতুন আসছো, ইংরেজি জায়গাটা ম্যাক্সিমাম স্টুডেন্টের একটা ভয়ের কারণ আছে। তো এখানে যেহেতু একটা বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে করার একটা সুযোগ আছে, ধরে ধরে করানোরই দিকেই আমার নজর থাকবে, খেয়াল থাকবে। এখানে ইংরেজি ভোক্যাবুলারির যে সেকশনগুলো আছে, সব থেকে ভয়ের যে জায়গা সিনোনিম, অ্যান্টোনিম, আমি বরাবর এইগুলোর উপরে ভীষণভাবে জোর দিই। ইডিয়মস টপিক তোমরা হয়তো নতুন নতুন শুনছো অনেকেই, আবার অনেকে জানো যেগুলো কতটা জটিলতা আছে। ধরো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ফ্রেজাল ভার্ব, এই যে জায়গাগুলো, এই জায়গাগুলোকে আমি খুব সুন্দরভাবে তোমাদের নোটস প্রোভাইড করব এবং ট্রিকি ওয়েতে সেগুলোকে দারুণভাবে তোমাদেরকে পড়াবো, যাতে তোমরা দীর্ঘকালীন সময় মনে রাখতে পারো। আর এই যে টপিকগুলো আছে, এছাড়া তো আরো আছে, সব তো আমি একটা জায়গায় বলতে পারছি না। তো সমস্ত জায়গায় কিন্তু তোমার এই ইংলিশটা ফেস করতে হবে। যতগুলো তোমার পরীক্ষা আছে সমস্ত জায়গায় এই ভোক্যাবুলারি সেকশনে কিন্তু ছাত্রছাত্রীদের একটা দুর্বলতা কাজ করে। এছাড়া গ্রামাটিক্যাল পোরশন তো আছেই, সমস্ত জিনিসগুলো একদম বেসিক থেকেই আমি করাবো এবং একটা ক্লাসের মধ্যে মানে একটা ব্যাচের মধ্যেই তোমার একের অধিক এক্সাম কভার হয়ে যাবে। তো যদি মনে হয় যে আমি ঠিক কেমন পড়াই, আমি মিজান স্যার তোমাদের ইংরেজির ক্লাস ইউটিউবে ইতিমধ্যে ডেমো ক্লাস করে রেখেছি, বা আরো অনেক ক্লাস আমাদের করা আছে ইংরেজি সাবজেক্টের, তোমরা সেখানে দেখে নেবে এবং বিশ্বাসযোগ্যতা অর্জন করে তবেই ব্যাচে ভর্তি হবে। তো অবশ্যই সবাইকে ব্যাচে আমন্ত্রণ করছি। একদম লাইভ ক্লাস 20 তারিখ থেকে স্টার্ট হচ্ছে, পুরোপুরি সিলেবাস কভার হবে, 60 আওয়ার্স মানে এনাফ ইংরেজির জন্য। তো অল দ্য বেস্ট, সবাই ব্যাচে জয়েন করো। দেখো তোমরা ব্যাকগ্রাউন্ডে যে স্লাইড দেখতে পাচ্ছ, এখানে কিন্তু কমপ্লিট সিলেবাস কভারেজ সমস্ত সাবজেক্টেরই। আর একবার সাম আপ করে দিই, ফাউন্ডেশন প্লাস প্র্যাকটিস কম্বাইন হবে একসাথে, ফাউন্ডেশনের সাথে সাথে চলবে, সাথে সাথে সেই টপিকের প্র্যাকটিসও চলবে। ক্লাস ওয়াইজ পিডিএফ নোট, প্রতিটা ক্লাস হবে, সেই ক্লাসের কিন্তু পিডিএফ নোটস তোমরা পেয়ে যাবে, যার ভ্যালিডিটি 18 মান্থ। মক টেস্ট অ্যান্ড প্র্যাকটিস সেশনের জন্য আলাদা আলাদা টিচার থাকবে, জিকেতেও থাকবে, ম্যাথসেও থাকবে, এবং মক টেস্ট আমরা ফুল মক টেস্ট ইনক্লুড করব। রেলের বলো, এসএসসির বলো, পিএসসির বলো, পুলিশের বলো, আমরা আলাদা আলাদা টেস্ট দেবো। লাইভ প্লাস রেকর্ডেড ক্লাস আমি এই টাইমে লাইভ করতে পারছি না, ঠিক আছে, ওটা তুমি অ্যাজ এ রেকর্ডেড সেশন যখন খুশি তখন দেখে নেবে, বাট রেগুলার হবে, ডেলির ক্লাস ডেলি কমপ্লিট করে ফেলবে। এবং বাংলা মিডিয়ামে তুমি কিন্তু ক্লাস পাবে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কথা। কিভাবে ভর্তি হতে হবে একবার দেখে নাও। সবার প্রথমে পেইড কোর্স অপশনে ক্লিক করবে, পেইড কোর্স অপশন TWS একাডেমি অ্যাপে পেইড কোর্স অপশনে ক্লিক করবে। ক্লিক করলে তুমি যে অপশন দেখতে পাবে প্রথমে কম্বাইন্ড ব্যাচ, তো কম্বাইন্ড ব্যাচের মধ্যে ঢুকলেই 7.0 ফাউন্ডেশন পাবে, সেখানে বাই নাওতে ক্লিক করবে। পেইড কোর্সে গেলে কম্বাইন্ড ব্যাচ ফোল্ডারে ক্লিক করলে 7.0 ব্যাচের, এখানে যেমন 2.0 ব্যাচের পোস্টার শো করছে, তখন 7.0 ব্যাচের পোস্টার পাবে, সেখান থেকে বাই নাওতে ক্লিক করবে। বাই নাওতে ক্লিক করলে দুটো অপশন, পে অনলাইন, স্ক্যান কিউআর। পে অনলাইন নিজের ফোনপে, গুগল পে থেকে, আর স্ক্যান কিউআর করলে তোমার এখানে একটা কিউআর কোড জেনারেট হবে, সেই কিউআর কোডটা অন্য যে কেউ পেমেন্ট করে দিলে তোমার ভর্তি হয়ে যাবে। ভর্তির পর নিচে দেখো মাই কোর্স, এই মাই কোর্সের মধ্যে তুমি তোমার ব্যাচকে খুঁজে পাবে, যেখান থেকে তুমি তোমার ক্লাসগুলি দেখতে পাবে। তো এই হচ্ছে আমাদের হেল্পলাইন নাম্বার, সোম থেকে শনি সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত ওপেন পাবে। এই সময়ের মধ্যে তোমরা কল করে নিতে পারো কোনো ডাউট হলে, বাট চেষ্টা করবে নিজে নিজে ভর্তি হয়ে যাওয়ার, কেননা আমাদের এত বড় কোচিং সেন্টার, রেগুলার অটোমেটিক কল আসতে থাকে, তুমি লাইন এনগেজ পেতে পারো, ব্যস্ত বলতে পারে। যে কারণে সাজেশন হচ্ছে নিজে নিজে ভর্তি হয়ে যাওয়া, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে অ্যাডমিশন প্রসেস লিখবে, তাহলে তোমার কাছে অটোমেটিক ভিডিও চলে যাবে যে কিভাবে অ্যাডমিশন নিতে হবে, যারা বুঝতে পারছো না। ব্যাচে ভর্তির পরে মাই কোর্সের মধ্যে তুমি লাইভ, রেকর্ডেড টেস্ট, গ্রুপ এইসব অপশন পেয়ে যাবে। এই জায়গাটা পজ করে একবার পড়ে নেবে। আফটার অ্যাডমিশন কোন অপশনে গেলে কি পাবে সেটা এখানে দেখানো হয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ। আমাদের হেল্পলাইন নাম্বার আবারও স্ক্রিনে দেওয়া রইল। ভালো থেকো, সুস্থ থেকো, অ্যাডমিশন ওপেন, এবং এটাই সিঙ্গেল সাবজেক্ট ব্যাচ, কিন্তু সাবজেক্ট ওয়াইজ ব্যাচ। পেইড কোর্সে ক্লিক করলে একদম প্রথমটা যেমন কম্বাইন্ড ব্যাচের ফোল্ডার পাবে, একদম নিচে কিন্তু সাবজেক্ট ওয়াইজ বা সিঙ্গেল সাবজেক্ট ব্যাচ পেয়ে যাবে। তো এটার মনে করো বড় ব্যাচের দাম হচ্ছে 2600 টাকা। তো এখান থেকে সিঙ্গেল সাবজেক্ট ওয়াইজ আবার কিন্তু আমরা আলাদা ব্যাচ বার করে দেবো, যদি কারো সিঙ্গেল প্রয়োজন হয়ে থাকে। তো তার প্রাইস ডেফিনেটলি কমবে, মনে করো 1000-এর আশেপাশে থাকবে এক একটা ব্যাচের ফিস। ওকে, তো থ্যাংক ইউ সো মাচ। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, পরিবারের খেয়াল রেখো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।